নমস্কার বন্ধুরা। আজ আমাদের জীবনে একটি বিশেষ দিন, আর আজই ভাগ্যক্রমে বিশ্ব পরিবেশ দিবস। আর সকলের কাছে আমার একটাই অনুরোধ, সকলে আজ একটি করে অন্তত পক্ষে গাছ লাগাবেন। যাই হোক, এবার আসল কথায় আসি। আজ তো সকালে স্নান ধান করে আমি আর ভাই আমাদের বাহন নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য। সেখানে যাওয়ার আগেই একটু মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য। তারপর সেখান থেকে মিষ্টি কিনে আমরা তো পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। চারিদিকটা কি সুন্দর, তাই না? সবুজে সবুজ। সেখানে গিয়ে তো আমার মন একদম ভালো হয়ে গিয়েছিল। আর এখন যা গরম পড়ছে কি বলবো তোমাদের, সেখানে এত সুন্দর হাওয়া বইছিল যে মন একদম ভরে উঠছিল। তোমাদেরকে তো বললাম আজ আমাদের জীবনে একটি বিশেষ দিন। তার জন্য সবার প্রথমে মায়ের কাছে গিয়ে আমি কিন্তু ভক্তি ভরে মায়ের কাছে পুজো দিয়ে নিলাম। এখন তোমাদের মনে হঠাৎ প্রশ্ন আসতেই পারে যে কেন আমি হঠাৎ মায়ের কাছে গেলাম পুজো দেওয়ার জন্য। তোমাদের কাছে তো আগেই বললাম আজ আমাদের জীবনের একটা বিশেষ দিন। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি যে বিশেষ দিনটি কেন বারবার বলছি। আমার বাবা নতুন বাগান করতে চলেছে। ওই যে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছ নেট দিয়ে, ওখানে কিন্তু আমার বাবা নতুন বাগান করছে। আর সেখানে আমি আমার ভাই মিলে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর চারপাশটা দেখো কি সুন্দর, তাই না? চারিদিক কিন্তু সবুজে সবুজ। আমার কিন্তু সেখানে গিয়ে ভীষণই ভালো লাগছিল। দেখো, এই গাছগুলোই কিন্তু বাগানে লাগানো হবে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, যেমন কুল, পেয়ারা, তারপর ধরো লেবু, কাঁঠাল, এইসবেরই গাছ কিন্তু এই জায়গাটাতে লাগানো হবে। আর ওই যে দেখো, দুজন ওখানে আমার বাবাকে সাহায্য করার জন্য কিন্তু ওনারা এসেছিলেন। আর আমি দাঁড়িয়ে আছি এই তাল গাছটার নিচে। এখানে এত সুন্দর তাল গাছের হাওয়া দিচ্ছিল, মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাচ্ছিল। আমরা যে এখন প্রাণ ঠান্ডা করার জন্য এসি লাগাই, এই এসির হাওয়াকেও কিন্তু এই হাওয়া হার মানাবে। আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ বাবাদের কাজ এখনো শেষ হয়নি, তাই আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে হাওয়া খাচ্ছিলাম। তখন তো আমরা গিয়ে দেখি জমিতে সার দেওয়া হচ্ছিল। বাবা বললেও সার দেওয়ার পর 2-1টা গাছ লাগানো হলেই তারপর সেখানে নাকি পুজো দেওয়া যাবে। সেই মতো একটা গাছ লাগানোর পর আমি সেখানে ভালোভাবে পুজো দিয়ে নিলাম। আর আপনারাও একটু আশীর্বাদ করবেন যাতে আমার বাবা যে কাজ শুরু করতে চলেছে সেটা যেন খুব ভালোভাবে করতে পারে। পুজো দিয়ে প্রসাদ খেয়ে রওনা দিলাম বাড়ির দিকে। ধন্যবাদ।